কেন? এত বাস কেন? এত বাস কেন? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম সেই পার্বত্য চট্টগ্রামের বাইজিদ ক্যান্টনমেন্টের সামনে সবুজ উদ্যান পার্কে। তো চলুন ঘুরে দেখি এই পার্কে আছেটা কি। স্টার্ট। এখন গেটের ভিতরে প্রবেশ করব। তো আজকে মূলত ছিল শুক্রবার। অনেক লোকজন এসেছে, কেউ ফ্যামিলি নিয়ে এসেছে, কেউ বন্ধু বান্ধবের সঙ্গে এসেছে, এবং কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সহ এসেছে। তো ঢুকে দেখলাম পার্কটি অসম্ভব সুন্দর, এবং এখানে অনেক মানুষজন এসেছে, যা বলার মতো না যে অল্প একটু জায়গার ভিতর, অল্প একটু আয়ত্তের ভিতর এত সুন্দর একটি পার্ক তৈরি করেছে। আসলে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর একটি পার্ক এত অল্প জায়গার ভিতর কিভাবে সম্ভব। আমি কিছুক্ষণ রেলিং দিয়ে হাঁটার পর এবার আমার ছোট ভাই ক্যামেরা আছে, তাকে বললাম যে আমি এখানে একটা ছবি উঠাবো, পোজ দিব, ছবিটা ভালো করে তুলবি। তো পোজ দিতে যখন গেলাম, হেলান দিলাম একটু, দিকেটা লড়ে গেল। তো ছবি তোলার মুডটাই নষ্ট হয়ে গেল, পরে আর এখানে ছবিটা উঠালাম না। আবার হাঁটা শুরু করলাম সেই রেলিং দিয়ে সবুজ উদ্যান পার্কে আনাচে কানাচে গাড়ি দেখার জন্য। তো পার্কটা আসলে অনেক সুন্দর, অনেক রেলিং তৈরি করেছে অল্প একটু জায়গার ভিতর। ভাবতেছি কোন দিকে যাবো। তো আমার ছোট ভাই বললো বামে যেতে। তো ওই দিক দিয়ে চলে যাই, দেখা যাক। এবার আমি আপনাদের দেখাবো অসম্ভব একটি জায়গায়, এই পার্কটার রহস্যময় একটি স্থান। তো চলুন আপনাকে সেই রহস্যময় স্থানটিতে নিয়ে যাই। তো এটা হচ্ছে একটি গ্যালারির মতো, উপরে মানে স্টেডিয়াম, মাঝখানে পুকুর। যেমন বড় বড় হাউস গুলাতে দেখা যায় যে, সোসাইটি গুলাতে বাসায় সামনে সুইমিং থাকে, ঠিক সেরকম আমার ছোট ভাই সামনে যাচ্ছে হেঁটে। তো এখানে বাচ্চাদের জন্য পোশাক দেওয়ার জন্য সিস্টেম করা আছে। তো আমার ছোট ভাই বাদের মতো কিছুক্ষণ ঝুললো, প্রসাদ দিতে চেষ্টা করলো, কিন্তু সে দুই তিনবার বেশি পারলো না। সে আসলো। এবার আমি গেলাম যে আমি ট্রাই করে দেখি আমি কয়বার প্রসাদ দিতে পারি। তো আমি অনেকদিন ধরে প্রসাদ দিইনি অবশ্য, তো একটু সমস্যা হতে পারে। তো আমি দেওয়ার চেষ্টা করলাম। আগে তো 25-30 বার পারতাম, তখন 2 বার দিয়ে আমি আর পারছি না, বাদের মতো ঝুলে আছি। তো নেমে গেলাম, আবার আরেকবার ট্রাই করলাম যে পুরা রেলিংটা চলতে। তো বাদের মতো এক রেলিং থেকে আরেক রেলিং যাচ্ছি, ঝুলে পারছি না, বাদের মতো ঝুলছিলাম। তো এবার পুশ আপ দিতে করলাম। তো এবার 2-3 বারের বেশি আর দিতে পারলাম না। তো একটু মানে সার্কেল দেখাই, বাদের মতো ঝুলে দেখাই। তো একটু বাদের মতো ঝুললাম। তো আমার বন্ধুরা হাসাহাসি করছে, তাই নেমে গেলাম। তো শহরে যেমন ধরেন বাসাবাড়ি যে বিল্ডিং দালান করা একটা অবস্থা, যে বাচ্চাদের খেলাধুলার মতো কোনো মাঠ নাই। তো এই পার্কটি বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য বেশ পারফেক্ট একটি পার্ক, যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে। আমার মন চাইছিল যে বাচ্চাদের মতো এখানে উঠে ছলকে ছলকে পড়ে যাই, কিন্তু স্লিপ করি, কিন্তু তার কিভাবে, বয়স তো বেড়েই গেছে, এখন আর কিসে বয়সটা আছে। তো কিছুক্ষণ একটু